পাতা খুলে যেটা দেখতে পেলাম সেটা একটা রান্না নয়, সেটা একটা ইমোশন। এই মোরলা মাছ ছোট হলেও এটার স্বাদ আছে। এই মাছ দিয়ে আজ বানিয়ে ফেলবো একটা পুরনো গল্পের নতুন রকম পাতুরি। তোমরা দেখতে পাচ্ছ আমি প্রথমে এই মোরলা মাছগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে আমি এর মধ্যে এক এক করে সমস্ত মশলাগুলিকে অ্যাড করে নেব। প্রথমে আমি নিয়েছি দুটো পেঁয়াজ কুচি, তারপর অ্যাড করে দিলাম আদা রসুন বাটা, তারপর এর মধ্যে অ্যাড করে দিলাম একটু সর্ষে বাটা, তারপর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন, হলুদ আর সর্ষের তেল। এরপর আমি এখানে একটা টমেটোকে কুচিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। তারপর দিলাম 1 টিস্পুন জিরে গুঁড়ো, 1 টিস্পুন লঙ্কা গুঁড়ো। দেওয়া হয়ে গেলে এটাকে এবার ভালো করে মাখিয়ে নিতে হবে। মাখানো হয়ে গেলে এবার এটাকে পাতার মধ্যে দিয়ে নিতে হবে। আমি এখানে লাউ পাতা ব্যবহার করেছি, তোমরা চাইলে এখানে কলা পাতারও ব্যবহার করতে পারো। লাউ পাতা ব্যবহার করার কারণ হলো যে এটা কি পরে খাওয়া যাবে। কলা পাতাটা আমাদের ফেলে দিতে হয়, তো আমি এখানে লাউ পাতা ব্যবহার করেছি। তোমরা চাইলে কলা পাতা অবশ্যই ব্যবহার করতে পারো। আমি লাউ পাতাটাকে ধুয়ে রেখেছিলাম আগের থেকে। ধুয়ে তারপরে এটার মধ্যে মাছগুলোকে এরম এক এক করে দিয়ে পাতুরির আকারে করে নেব। দেখতে পাচ্ছ হয়ে গেছে। এরম করে এক এক করে মাছগুলোকে পাতার মধ্যে দিয়ে সবকটাকে পাতুরির আকারে আমি করে নিচ্ছি। খুবই সহজ আর চটজলদি একটা রেসিপি, তোমরা অবশ্যই বাড়িতে এটাকে ট্রাই করতে পারো। দুপুরবেলা গরম ভাতের সাথে খুবই ভালো লাগবে। আমি এখানে যতগুলি পাতা ছিল পাতার মধ্যে এক এক করে দিয়ে বেঁধে নিচ্ছি। হয়ে গেলে এবার আমি বাঁধা হয়ে যাওয়ার পরে এবার আমি গ্যাসের ওপরে একটা তাওয়া চাপিয়ে সেটিকে গরম করে নিয়ে এর মধ্যে সামান্য একটু সর্ষের তেল দিয়ে দিয়েছি। আমি এখানে অল্প তেল দেওয়ার কারণ হচ্ছে কারণ মাছটা তেল দিয়েই মাখানো হয়েছিল, তো আমি সেই জন্য এখানে অল্প তেল দিয়ে এটাকে সেঁকতে বসাবো। এবার আমি গ্যাসের ওপরে তাওয়াটার মধ্যে এবার এক এক করে পাতুরিগুলোকে ছেড়ে দেবো। এবার এপিট ওপিট করে ভাজা হয়ে গেলে মিডিয়াম টু লো ফ্লেমে ভাজতে হবে, কারণ বেশি আঁচে ভাজলে পাতাটা পুড়ে যাবে এবং ভিতরের মাছটা সিদ্ধ হবে না। তো আমি এটাকে মিডিয়াম টু লো ফ্লেমে এটাকে ভাজতে হবে। ব্যাস এরকম এক এক করে ভাজা হয়ে গেলে রেডি আমাদের পাতুরি, ছোটো মাছের বড় গল্প। তোমরাও বাড়িতে ট্রাই করো আর শেয়ার করো তোমার পাতুরির কাহিনী। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে, অ্যান্ড প্লিজ লাইক অ্যান্ড শেয়ার করতে ভুলবে না। চললাম, আবার দেখা হবে, টাটা।